ডায়মন্ড হারবার মডেল এবার ডোম জুড়ে সোমবার চালু হচ্ছে সেবাশ্রয় শিবির। ডায়মন্ড হারবার মডেল এবার হাওড়া ডোম জুড়ে হবে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির। সোম ও মঙ্গলবার দুদিন ডোমজুর বিধানসভার বাঁকড়ায় অনুষ্ঠিত হবে এই সেবাশ্রয় শিবির। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে একথা জানান এলাকার বিধায়ক কল্যাণ ঘোষ। সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়ার সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র, ডোমজুর কেন্দ্র যুব তৃণমূলের সভাপতি নুরাজ মোল্লা সহ দলের আরও অনেকে। সাংবাদিক বৈঠকে কল্যাণ ঘোষ বলেন, দুদিনের এই সেবাশ্রয় শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা নিখরচায় রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন। সেই সঙ্গে বিনামূল্যে প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা এবং ওষুধ প্রদানেরও ব্যবস্থা থাকবে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই শিবির। প্রতিটি পঞ্চায়েত এলাকায় ক্যাম্প করে নাম নথিভুক্তকরণের ব্যবস্থা থাকবে। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারের পর নন্দীগ্রাম এবং হাওড়া জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই সেবাশ্রয় শিবির অনুষ্ঠিত হচ্ছে। সর্বত্রই এই শিবিরে মানুষের ভিড় উপচে পড়েছিল। এবার ডোম জুড়ে হতে চলেছে সেবাশ্রয় শিবির, এমনটাই খবর উঠে আসছে শুক্রবার সন্ধ্যে 6:30 নাগাদ। কিন্তু সেটা তো বছরে এই দুদিন, তাহলে বাকি সময়টা তারা কি করবে যদি অসুস্থ হয়? বা এটা আপনি যে প্রশ্নটা করেছেন যথাযথ, কিন্তু মনে রাখবেন এটা শুরু হয়েছে যখন, এটা চলতে থাকবে। এখন হলো, আবার হবে। এখন সামনে ভোট আসছে, আমরা এই প্রোগ্রামটা বেশ কিছুদিন ধরেই করবো বলে ঠিক করেছিলাম। সামনে রমজান মাস আসছে, তার জন্য আমরা কিছুটা পিছিয়ে গেছি। নাহলে আমাদের এই প্রোগ্রামটা এমনি এক সপ্তাহ থাকতো, এবং পরবর্তীকালেও আমাদের এই চিন্তা ভাবনা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা বলবো যে যাতে বাংলার প্রান্তে প্রান্তে এই সেবাশ্রয় প্রকল্প চালু হলে যে মানুষগুলো হসপিটালে পৌঁছতে পারে না সেই মানুষগুলো এলাকায় তাদের চিকিৎসা করিয়ে নেবে। হাওড়া সদরে তো নতুন করে কোনো হাসপাতাল এখনো পর্যন্ত হয়নি, বা যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে দেখা যাচ্ছে সেগুলোরও অনেকটা কিন্তু খুব খারাপ অবস্থা। আমার মনে হয় এই খবরটা একেবারে ভুল খবর। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে, হাওড়া জেনারেল হসপিটালে 2011-র আগে কোনো মানুষ ভর্তি হলে সেই মানুষটা ফিরবে কিনা এই আশা তারা করতো না। ওয়ান ডোর সিস্টেম ছিল সেইখানে। আজকে কিন্তু ভরসা নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু ওখানে লাইন দিয়ে আজকে ওপিডি থেকে আরম্ভ করে সমস্ত ট্রিটমেন্ট করছে। আর ব্লক হসপিটালগুলোর আমূল পরিবর্তন হয়েছে। আপনি যে তথ্য বলছেন আমার মনে হয় একেবারে ভুল তথ্য দিচ্ছেন। কলকাতায় অনেক উচ্চ আধুনিক হসপিটাল বা নার্সিংহোম আছে, কিন্তু তার সাথে দেখা যাচ্ছে বহু বছর ধরে হাওড়া গ্রামীণ বলুন বা হাওড়া সদর মানে শহর এলাকা বলুন, এখনো পর্যন্ত কোনো জায়গায় একটাও মানে যাদের হার্ট অ্যাটাক হয় সেই হার্টের ডিপার্টমেন্টে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সে গ্রামীণে বলুন, ডোমজুরি বলুন বা সদরই বলুন। এই বিষয়ে কি বলুন? প্রথমে বলি, উলুবেড়িয়া একটা সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, কার্ডিওলজি ডিপার্টমেন্ট নেই। আমি জানি। এখন ডাক্তারের একটা সমস্যা আছে। ডাক্তারের সমস্যাটা এই কারণে আছে, যেহেতু আমাদের রাজ্যে কোটাটা সেইভাবে বেশি নেই, এবং একটা ডাক্তার তৈরি হতে প্রায় 7-8 বছর লেগে যায়। স্বাভাবিকভাবে অপেক্ষায় থাকতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছে যে সমস্ত বিভাগগুলোকে সুন্দরভাবে চালানোর জন্য। সামনে